হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব আগামী বিভিন্ন পরীক্ষাতে, যেগুলো তোমাদের কাজে দেবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, তোমরা যদি ডাব্লিউবিপির জন্য পুরো কোর্স, অঙ্কের পুরো কোর্স পেতে চাও, তো জাস্ট ফোন নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করো। খুব সামান্য ফিস দিয়ে ডাব্লিউবিপির সমস্ত অঙ্কের খুঁটিনাটি তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, যোগাযোগ করে নিও, ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। চলো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, একজন পুরুষ ও একজন মহিলা একসঙ্গে একটি কাজ 8 দিনে করে। একজন পুরুষ করতে পারে 10 দিনে, তাহলে একজন মহিলা ওই কাজ কত দিনে করতে পারবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সামান্য একটা ট্রিক্স জানলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এখানে একজন পুরুষ আর একজন মহিলা বলা আছে 8 দিনে, মানে আমরা বলতে পারি ধরো এ হচ্ছে পুরুষ আর বি হচ্ছে মহিলা, এরা করতে পারে 8 দিনে বলা আছে। আর পুরুষ পুরুষ মানে এ করতে পারে 10 দিনে, এটাও বলা আছে। তো বন্ধুরা, যদি দুজনের একসঙ্গে আর যে কোনো একজনের যদি বলা থাকে, তো আরেকজন মানে মহিলা, তার বের করার খুব ইজি উপায় হচ্ছে, এই যে দুটি একসঙ্গে বলা আছে আর একত্রে বলা আছে, সেই দুটিকে উপরে গুণ করে দাও, মানে 8 আর 10, আর নিচে সেই দুটি বিয়োগ করে দাও, মানে 2। 8 আর 2, 10-এর পার্থক্য 2। এইটুকু করতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো 2 আর 8 কাটলে 4, তার মানে মহিলা করতে পারবে 40 দিনে। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে বলতে হবে 10 জন মহিলা কত দিনে ওই কাজটি শেষ করবে। তো আমাকে মহিলাতে কনভার্ট করতে হবে সবগুলো। একটা জিনিস মনে রেখো, এখানে দেখো 4 জন পুরুষ ও 6 জন মহিলা 8 দিনে করতে পারে। এই 8 দিনের কাজটা যদি একদিনে করতে হয়, 8 দিনের কাজ একদিনে করব, তাহলে লোক আমাকে 8 গুণ করতে হবে, তাহলে একদিনে কাজ শেষ হয়ে যাবে। তো লোক যদি 8 গুণ করতে হয়, এখানে 4 জন, 4 8 32 জন পুরুষ লাগবে, আর 8 6 48 জন মহিলা লাগবে। এরা একদিনে করতে পারবে। আবার আরেকটা শর্ত দেওয়া আছে, 3 জন পুরুষ ও 7 জন মহিলা 10 দিনে করতে পারে। তো 10 দিনের কাজ যদি একদিনে করতে চাই, তাহলে লোক সংখ্যা 10 গুণ করতে হবে, মানে 3 জনের জায়গায় 30 জন পুরুষ আর 7 জনের জায়গায় 70 জন মহিলা লাগবে। এরা একদিনে করতে পারবে। আচ্ছা, এরাও একদিনে, তার মানে এই দুটি সমান। 30 এদিকে নিয়ে চলে এসো, তাহলে আমরা পাই 2 জন পুরুষ, আর 48 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে পাবো আমরা 22 জন মহিলা। 2 জন পুরুষ মানে 22 জন মহিলা, যে কোনো একটা করে নাও। এখানে দেখো 4 জন পুরুষ দেওয়া আছে, 4 জন পুরুষ মানে কত হবে? 4 জন পুরুষ, 2 এর দ্বিগুণ, 22 এর দ্বিগুণ, 44 জন মহিলা হবে। 2 জন যদি 22 হয়, তো 4 জন হবে 44 জন মহিলা। এই যে 4 জন পুরুষ, এটা কেটে দাও, এই জায়গাটায় 44 জন মহিলা লিখে দাও। 44 জন মহিলা, তাহলে 44 জন মহিলা প্লাস এখানে 6 জন মহিলা আছে, এরা করতে পারে 8 দিনে, এটা প্রথম বলাই ছিল। তাহলে 44 আর 6 50 জন, তাহলে 50 জন মহিলা করতে পারে 8 দিনে। আর আমাকে চেয়েছে 10 জন মহিলা কত দিনে করবে, তো 10 জন মহিলা কত দিনে করবে এটা চেয়েছে। তো সিম্পল, এই ধরনের অঙ্কের অ্যান্সার কী করে বের করি, যেদিকে জিজ্ঞাসা আছে সেটা লিখি 8 ইন্টু, এবার তুলনা করতে হয় ব্যস্ত অনুপাতিক সম্পর্ক না সরল সম্পর্ক। 50 জন মহিলা 8 দিনে করতে পারে, 10 জন মহিলা, এখন মহিলা কম, লোক কম, তার মানে কাজ সময় বেশি লাগবে, তাই মধ্যে এই বেশিটাও পড়ে যাবে। 50 বেশি, নিচে 10, কাটাকাটি করলে আমরা পাই এখানেও 8 5 40, এটাই অ্যান্সার আসছে। তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। মানে অনুপাত আনতে হবে মহিলা এবং পুরুষের, সেখান থেকে তুমি ইজিলি বের করতে পারবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একটি কাজ 20 30 এবং 60 দিনে করতে পারে। 2 জন পুরুষ 8 জন মহিলার সঙ্গে কতজন বালক কাজ করলে কাজটি 2 দিনে শেষ হবে? ওকে, যেটুকু বলা আছে, ধরো একজন পুরুষ আমরা এ ধরবো, এরা 20 দিনে করতে পারে। একজন মহিলাকে বি ধরবো, এ 30 দিনে করতে পারে। আর একজন ছেলে বা বালককে সি ধরবো, এরা 60 দিনে করতে পারে। আমরা যদি এদের লসাগুটা ধরে নিই, সেটা হবে টোটাল কাজ। 20 30 আর 60, লসাগু হচ্ছে 60, তো 60 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এবার বলো তো, একজন পুরুষ 20 দিনে 60 করতে পারে, তার মানে একদিনে করতে পারে 3। একজন মহিলা 30 দিনে 60 করে, তার মানে একদিনে 2 করে। আর একজন বালক 60 দিনে 60 করে, তার মানে একদিনে 1 করে। এবার দেখো ব্যাপারটা কি বলা আছে, কাজটা 2 দিনে শেষ হবে। 2 দিনে শেষ হবে। তো তো একজন পুরুষ করে কত, একদিনে 3। একজন পুরুষ একদিনে করে 3, তাহলে 2 জন পুরুষ একদিনে কত করবে, 2 দিয়ে গুণ, কারণ এখানে 2 জন পুরুষ চেয়েছে, এটা একদিনে। তাহলে 2 দিনে কত করবে, আরও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পুরুষ 2 দিনে, 2 জন পুরুষ 2 দিনে কত করলো সেটা পেয়ে যাব, 6 12 ইউনিট। এবার মহিলারা দেখব, একজন মহিলা করছে কত, 2। একজন মহিলা একদিনে 2, তাহলে 8 জন মহিলা কত করবে, 8 জন মহিলা একদিনে 8 দিয়ে গুণ হয়ে যাবে, এটা একদিনে কাজ।
2 দিনে কাজ শেষ হবে, তাহলে 2 দিয়ে গুণ, 2 দিনে কত করবে, 2 দিয়ে গুণ করে দাও, 8 2 16, 16 2 32, তাহলে 2 জন পুরুষ আর 8 জন মহিলা 2 দিনে এই কাজটা করছে, কত না 4 আর 4 44 ইউনিট কাজ। তাহলে বাকি যে কাজটা পড়ে আছে সেটা কত, টোটাল তো 60 ইউনিট কাজ ধরেছিলাম, তার মধ্যে 44 যদি তুমি বিয়োগ করে দাও, তার মানে 16 ইউনিট পড়ে আছে। আচ্ছা দেখো, একজন বালক একদিনে 1 করে, তাহলে 2 দিনে কত করবে, 2 দিনে 2 করবে, তো 2 দিনে একজনে 2 করে, তাহলে 16 করতে কত লাগবে, একদিনে যদি 2 হয় তো 16 করতে 8 জন লাগবে, তাই না? একদিনে 1 ইউনিট, তাহলে 2 দিনে 2 ইউনিট করবে একজন, 8 জন করবে, 8 2 16 ইউনিট, তো 8 জন বালক লাগবে। অ্যান্সার হবে অপশন এ। পুরো কনসেপ্ট দিলাম বন্ধুরা, আশা করছি তোমরা এই ধরনের অঙ্কগুলো এবার থেকে এভাবে খুব ইজিলি করতে পারবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 6 জন পুরুষ ও 8 জন মহিলা একটি কাজ 10 দিনে করতে পারে, বলা হয়েছে 3 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে। দেখো, এটা তুমি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করো যে 6 জন পুরুষ আছে আর 8 জন মহিলা, এরা করতে পারছে 10 দিনে, আর যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 3 জন পুরুষ এবং 4 জন মহিলা। আচ্ছা খেয়াল করো তো, এখানে যা আছে নিচে তার কি অর্ধেক নেই? 3 জন পুরুষের জায়গায়, এই 6 জন পুরুষের জায়গায় 3 জন পুরুষ, আর 4 জন মহিলার জায়গায়, 8 জন মহিলার জায়গায় 4 জন মহিলা, অর্ধেক আছে। আচ্ছা লোক যদি অর্ধেক হয়ে যায় তাহলে দিন দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পারছো ব্যাপারটা? লোক যদি তুমি অর্ধেক করে দাও তাহলে তোমাকে ডাবল দিন লাগবে কাজটা, একই কাজ করতে, তাই না? আর লোক যদি তুমি দ্বিগুণ করে দাও, কাজ করতে অর্ধেক সময় লাগে। তো এখানে যেহেতু লোকটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে লোক সংখ্যা, তাই দিন সংখ্যা ডাবল হয়ে যাবে, তো 20 দিন অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 3 জন পুরুষ ও 4 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে, 4 জন পুরুষ ও 3 জন বালক ওই কাজ 10 দিনে করতে পারে, তাহলে 2 জন পুরুষ ও 3 জন বালক কাজটি কত দিনে করবে। ওকে, এখানটাও আমাদেরকে ইকুয়েশন আনতে হচ্ছে বালক আর পুরুষের, ভালো করে বোঝো। 3 জন পুরুষ 4 জন বালক 12 দিনে পারে, তো একদিনে করতে গেলে কি করতে হবে, 12 গুণ, মানে 3 জন পুরুষ হবে 12 3 36 জন পুরুষ, আর 4 জন বালক হবে 12 4 48 জন বালক। আরেকটা দেওয়া আছে 4 জন পুরুষ ও 3 জন বালক 10 দিনে করতে পারে, একদিনে করতে চাইলে 10 গুণ করতে হবে, 4 জন পুরুষ হয়ে যাবে 40 জন পুরুষ, আর 3 জন বালক হবে 30 জন বালক, এরাও একদিনে এরাও একদিনে, তো এই দুটি আমাদের সমান আসবে। এবার 40 যদি এদিকে চলে যায় তো -4 হয়, তো -4 4 জন পুরুষ, আর 48 এদিকে গেলেও মাইনাস হয়ে যায়, তাই না? তো -18 আসছে, তো ঠিকই আছে, আর মাইনাস আমি তুলে দিয়েছি আগে থেকেই। ওকে, আমাকে কি আনতে হবে, এই দেখো 4 জন পুরুষ এখানে দেওয়া আছে, তাই না? এখানে 4 জন পুরুষ, আর এখন চাওয়া হয়েছে 2 জন পুরুষ, তো আমি 2 জন পুরুষ সমান কত দেখে নিই, 2 জন পুরুষ মানে হচ্ছে 9 জন মহিলা। ওকে, এই যে 4 জন পুরুষ আছে, দ্বিতীয়টা যেটা সেটা ধরে করো, 4 জন পুরুষের জায়গায় 18 জন মহিলা লিখে দাও, তাহলে এখানে 18 জন মহিলা আর এখানে 3 জন মহিলা, মানে 21 জন মহিলা বলা আছে, 21 জন মহিলা করতে পারে 10 দিনে, এটা বলা আছে। আর আমাকে চাওয়া হয়েছে 2 জন পুরুষ, 2 জন পুরুষ মানে কত, 9 জন মহিলা। হ্যাঁ, এখানে আমরা বের করেছি অলরেডি, 2 জন পুরুষ মানে 9 জন মহিলা আর 3 জন মহিলা, মানে মোট 12 জন মহিলা কত দিনে করবে সেটা চাওয়া হয়েছে, 12 জন মহিলা কত দিনে করবে। তো 10 আমরা লিখবো, ইন্টু দেবো, দেখো লোক কম, এখন 12 জন মহিলা মানে মানুষ কম, লোক কম মানে সময় বেশি লাগবে, তো 21 বেশিটা উপরে, নিচে 12, বাস কাটাকাটি করো, 3 দিয়ে গুণ করলে 4, এটা 3 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, 5 7 35 ডিভাইডেড বাই 2 আসছে, তার মানে 17.5 আসছে, 17.5, এটাই হবে অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 8 জন পুরুষ বা 12 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে, এখানে বা দেওয়া আছে, ও নয় কিন্তু, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর 20 জন পুরুষ ও 6 জন বালক কত দিনে করবে এটা চেয়েছে। এটা দুইভাবে আমরা করতে পারি বন্ধুরা, আমি সিম্পলটা প্রথমে দেখাচ্ছি, তারপর ট্রিক্স দিয়ে দেখাচ্ছি। প্রথম হচ্ছে 8 জন পুরুষ আর 12 জন বালক সমান, তো 8-এর 1.5 গুণ হচ্ছে 12, 1.5 গুণ মানে 8-এর অর্ধেক যদি 8-এর সঙ্গে যোগ করো তাহলে 12 হয়। আর তাহলে পুরুষ 20 জন পুরুষ কত হবে, 1.5 গুণ মানে 30 হবে, 20 তার অর্ধেক যোগ করলে 10 যোগ করলে 30 হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু বা দেওয়া আছে, মানে 12 জন বালক 16 দিনে করতে পারে, এটা বলা আছে 12 জন বালক করতে পারে 16 দিনে। আর কত চাওয়া হয়েছে, দেখো 20 জন পুরুষ মানে হচ্ছে 30 জন বালক, 1.5 গুণ, আর 6 জন তো বলাই আছে মানে 36 জন বালক চেয়েছে, 36 জন বালক কত দিনে করবে। দেখো 12 জন থেকে 36 জন, লোক সংখ্যা 3 গুণ হয়েছে, তাহলে দিন 3 ভাগের ভাগ হয়ে যাবে, দিন হয়ে যাবে 16/3,
তার মানে 16/3 মানে 5 পূর্ণ 1/3। এটা মুখে মুখে উত্তর আমি পেয়ে যাচ্ছি, অপশন বি হবে উত্তর। এছাড়া যদি না পারো মুখে মুখে তাহলে এভাবে করবে, ঠিক আছে, অনেকে মুখে মুখে না পারো যদি, তাহলে এইভাবে করে নিও, দেখবে একই অ্যান্সার আসছে। 16 জন বালক কত দিনে করবে? তো এখানে 16 জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আছে, 16 দেবো ইন্টু, এখন 36 জন বালক, বালক বেশি তাই দিন কম লাগবে, তাই কমটা উপরে নিচে বেশি, এটা মানেই হচ্ছে তোমার 3, 16/3, এটা মানেই 16/3, তার মানে 5 পূর্ণ 1/3, এটাই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। এছাড়া একটা ট্রিক্স রয়েছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, সেটাও তোমরা করতে পারো। সেটা হচ্ছে কি, বলা আছে 8 জন বা 12 জন করতে পারে 16 দিনে, আর চাওয়া হয়েছে 20 জন ইন্টু 20 জন এবং 6 জন করবে কত দিনে। তো এখানে উপরের গুলো গুণ করে দিতে হয় উপরে, 8 ইন্টু 12 ইন্টু 16, আর নিচে কি হয়, এই কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হয়, ঠিক আছে। 8 6 48 আর 12 12 20 224, 12 20 224 আর 8 6 48, ঠিক আছে, যোগ করে দিতে হয়, না বিয়োগ করতে, সরি বিয়োগ মাইনাস, ওকে। তো 240 থেকে 48 বিয়োগ করলে 192 থাকে, এই মাইনাস এটা চলে আসবে এখানে, বাস এইটুকু কাজ। এটা মাইনাস কিন্তু, হ্যাঁ ট্রিক্স ভুলে যাবে। আচ্ছা 16 দিয়ে যদি 192 কাটা 12 পাবে, ওকে, তাহলে কি প্লাস, আচ্ছা প্লাস বসিয়ে দেখি, তো কেটে যাচ্ছে 8 অ্যান্সার, 8 তো অ্যান্সার নয়, ওকে চলো আমরা প্রথম থেকে করি। উপরে 8 12 ইন্টু 16, এখানে প্লাস বসাও, ট্রিক্স এই কারণে অনেক সময় ভুল হয়ে যায়, ওকে তাহলে হচ্ছে 288, ওকে 288, ঠিক আছে 288 বসাও, ওকে। আমরা 12 দিয়ে কাটি, 12 দিয়ে কাটলে 12 2 24 থাকে 4 48, 12 4 48, হ্যাঁ এটা প্লাসই হবে, 24 আর 8 কাটলে 3 পাই, তো এখানে 16টা কাটিনি, ঠিক আছে 16 থেকে আছে, তাহলে আমরা পাচ্ছি 16 ডিভাইডেড বাই 3, ওকে। তাহলে ব্যাপার হচ্ছে এখানে আমরা ভুল করেছিলাম, বা ওয়াই ইন্টু ডে ডিভাইডেড বাই, এখানে কোনাকুনি গুণ করে সেটা যোগ হবে, হ্যাঁ কোনাকুনি গুণ করে সেটা যোগ হবে, এই জায়গাটা আমরা ভুল করছিলাম, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, আমি এই জিনিসটাকে আর বাড়াতে চাইছি না, এর থেকে নর্মাল উপায় করে নিও, সেটাই সব থেকে বেটার, ওকে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, 3 জন পুরুষ ও 2 জন বালক করতে পারে 8 দিনে, 2 জন পুরুষ ও 1 জন বালক কত দিনে শেষ করবে? তো এই ধরনের অঙ্ক তো আমরা করলাম এর আগে, তাই না, এর আগে করেছি। 10 দিনে করে, তার মানে 20 জন বালক হয়ে 20 জন পুরুষ হয়ে যাবে, প্লাস 3 জন মানে 30 জন বালক হয়ে যাবে, সমান সমান 3 জন পুরুষ আর 2 জন বালক, 3 জন পুরুষ 2 জন বালক 8 দিনে করতে পারে, তো 8 দিয়ে গুণ করতে, 8 3 24 জন পুরুষ আর 8 2 16 জন বালক, এই দুটি সমান একদিনে করতে পারছে, ঠিক আছে। 24 এদিকে না আসলে বিয়োগ হয়ে যায়, তো 4m থাকবে, আর 30 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 14b থাকবে, মাইনাস তুলে দিয়েছে অলরেডি। আচ্ছা আমি 2 জন বের করে নিই, 2 জন মানে হবে 7 জন বালক, ওকে। দেখো যে কোনো একটা শর্তে বসাও, এখানে 2 জন পুরুষ মানে বসিয়ে দাও 7 জন বালক, 7 জন বালক আর 3 জন বালক মানে 10 জন বালক, 10 জন বালক করতে পারছে 10 দিনে, এটা প্রথম শর্তে বলা ছিল। আর চাওয়া হয়েছে কি 2 জন পুরুষ 1 জন বালক, 2 জন মানে হচ্ছে 7 জন বালক, 2 জন পুরুষ মানে 7 জন বালক, আর 1 জন বালক মানে 8 জন বালক চাওয়া হয়েছে, 8 জন বালক কত দিনে করবে? 10 জন বালক 10 দিনে, তাহলে 8 জন বালক কত দিনে? তো 10 ইন্টু, দেখো বালক সংখ্যা এখন কম, আগে ছিল 10 জন এখন 8 জন, কম তার মানে বেশি লাগবে সময়, তো বেশিটা উপরে নিচে কম যাবে, তো 10 10 100 ডিভাইডেড বাই 8 মানে 12.5 হয়, 100কে 8 দিয়ে ভাগ করলে 12.5, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? দেখো আমি সমস্ত অঙ্ক আজকে যেগুলো করালাম সবগুলো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, তো এই ধরনের অঙ্কের ম্যাক্সিমামটাই তোমরা কিন্তু বুঝতে পারবে যদি তুমি এই পেড ব্যাচে ভর্তি হও, কারণ এই ব্যাচে আমি খুঁটিনাটি তোমাদেরকে শিখিয়ে থাকি, ঠিক আছে। ডাব্লিউপি ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, লাইভ ক্লাস করানো হয় গুগল মিটে, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, 6 মাসের কোর্স 299 টাকায় তুমি অঙ্কের খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাবে, আর এর বাইরে অঙ্ক করা দরকার হবে না যদি ডাব্লিউপিপি তোমাদের টার্গেট থাকে। তো ডাব্লিউপি যদি টার্গেট রয়েছে তো অবশ্যই এই ব্যাচটিতে ভর্তি হয়ে যাও, সামান্য ফিস, তাই না, এইটুকু মাত্র দিয়ে তুমি পুরো অঙ্কের খুঁটিনাটি তুমি পেয়ে যাচ্ছ এবং অঙ্ক শিখতেও পারছো। তো দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করো আমার সঙ্গে, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।